সার্জিও গর ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। তিনি এই জুলাই মাসের শেষে ঢাকায় আসছেন। খবরটা নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমনকি ঢাকার কূটনৈতিক মহলে একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি, কেন আসছেন সার্জিও গর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরো বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্যে খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরও গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখল গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলেও ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, SEZ নিয়ে, যুদ্ধ বিমান কেনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখিটা, আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান
নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্যে ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্যে ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গর। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। এখন ছুটেছেন সৌদি আরবে। রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কিরকম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা, যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও, আমাদের দাও। আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরো হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে এ কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়, এমন কানটা তার পরিষ্কার আমেরিকার। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গর। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্যে লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগের বার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায়, কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করুক। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার কিন্তু ওই ফেরার জন্যে আয় বাছা আয় বলে ডাক দেওয়ার জন্যে মা নেই। মা খালেদা জিয়া তিনি পরলোকে চলে গেছেন, কে ডাক দেবে? জল্পনা কল্পনা ছিল, তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ বার্তাবাহক। খবর বলছে অত্যন্ত সুনির্দিষ্ট কূটনৈতিক ছকে সাজানো হয়েছে গোরের এই সফরটি। আগামী 28 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ঠিক তার পরদিনই অর্থাৎ 29 তারিখ ঢাকায় অবতরণ করতে পারে সার্জিও গোরের বহনকারী বিমান। ঢাকায় পৌঁছে তিনি ব্যস্ত সময় পার করবেন। সফরসূচিতে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা। তবে সফরের মূল আকর্ষণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গোরের একান্ত বৈঠক। শুধু সরকারের সাথেই নয়, বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথেও সার্জিও গোরের সাক্ষাতের কথা প্রাথমিকভাবে জানা গেছে। সার্জিও গোরের এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর দিকটি হলো এর সময়কাল। ঠিক যে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বদেশ প্রত্যাবর্তনের তীব্র ইচ্ছে প্রকাশ করেছেন, ঠিক তখনই ঢাকায় আসছেন ট্রাম্পের এই আস্থাভাজন দূত। একটি গুঞ্জন রয়েছে, একটি জল্পনা রয়েছে, একটি কল্পনা রয়েছে, সত্য মিথ্যে পরের বিষয়, যে গত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দিল্লিতে নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ট্রাম্পের এই বিশেষ দূত সার্জিও গোরের সাথে একাধিক বৈঠক নাকি হয়েছে। এর সত্য মিথ্যা, আগামীর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি দেখলে বোঝা যাবে। কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 2 বছর আগে শেখ হাসিনা সরকারের পতনে প্রত্যক্ষ ভূমিকা নেওয়া ওয়াশিংটন এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ঢাকার যে ভূমিকা, তা নিয়ে মার্কিন মানবাধিকার সংগঠনগুলো এবং দেশটির প্রধান দলগুলোর আইন প্রণেতারা ট্রাম্প প্রশাসনের ওপর ক্রমাগত চাপ তৈরি করে চলেছেন। একই সাথে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়েও দেশ বিদেশে মার্কিন প্রশাসনকে চাপের মুখে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন নীতির যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে তা বলা বাহুল্য। সম্প্রতি এক দলীয় সভায় শেখ হাসিনা নিজেও এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন, যা আওয়ামী লীগের অনুকূলেই যাবে। অন্যদিকে ভারত সরকারও মার্কিন প্রশাসনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব সম্পর্কে ওয়াশিংটনকে বিশদভাবে ইতিমধ্যেই অবহিত করেছে। আপনি একটা জিনিস নিশ্চিত থাকুন, এই যে শেখ হাসিনা যে এত জোর দিয়ে বলছেন যে তিনি ডিসেম্বরে আসবেন, এই জোর কোথায় পাচ্ছেন? এই শক্তি কোথায় পাচ্ছেন? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন প্লাসে প্লাসে প্লাস হবে, তখনই শেখ হাসিনার এই শক্তি বা এই জোরটা আসছে। ভারত নিশ্চয়ই তাকে এমন কিছু অবগত করেছে যে ঠিক আছে আপনি যেতে পারবেন, কিংবা সার্জিও গোরের সাথে যে শেখ হাসিনার বৈঠকের যে গুঞ্জন, সেগুলো নিশ্চয়ই তাকে ইতিবাচক জায়গায় নিয়ে এসে এবং শেখ হাসিনা প্রকাশ্য সভায়ও এমন আশাবাদ ব্যক্ত করতে পেরেছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন আসন্ন এবং সেগুলো আওয়ামী লীগের পক্ষেই যাবে। বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত 5 মাস মার্কিন প্রশাসন মূলত ঢাকাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল। বিএনপি সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড ও পররাষ্ট্রনীতি পর্যালোচনার পরেই সার্জিও গোরকে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই 5 মাসে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বেইজিং মুখী হওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে চীন সফর সম্পন্ন করেছেন। সেই সফরে তিনি বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা ছাড়াও একাধিক বড় প্রকল্পে বিপুল চীনা বিনিয়োগ চেয়েছেন। এর মধ্যে রয়েছে মংলা বন্দরের আধুনিকীকরণ এবং চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহ্বান। শুধু অর্থনৈতিক সম্পর্কই নয়, চীনের সাথে বাংলাদেশের সামরিক বোঝাপড়া যে মাত্রায় পৌঁছাচ্ছে তা ওয়াশিংটনের নজর এড়ায়নি। বেজিং সফরে তারেক রহমান 2 দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের যৌথ বৈঠক বা 2+2 পদ্ধতি প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি চীনের কাছ থেকে সর্বাধুনিক যুদ্ধ বিমান সহ বিপুল যুদ্ধাস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে চীনের সাথে বাংলাদেশের এই অতিরিক্ত ঘনিষ্ঠতাকে সন্দেহের চোখে দেখে এসেছে। ভূরাজনৈতিক কৌশলগত কারণে মার্কিন প্রশাসন মনে করছে তারেক সরকারের এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
একই সাথে বেইজিং সফরে চীনা কর্তৃপক্ষ ঢাকা মিয়ানমার চীন করিডোর তৈরির যে প্রস্তাব দিয়েছিল সে বিষয়ে নতুন সরকারের মনোভাব আসলে কি, সার্জিও গোর এই সফরে সরাসরি তাও যাচাই করতে চাইবে। চীনের বাইরেও পাকিস্তান, তুরস্ক এবং রাশিয়ার সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সখ্য ওয়াশিংটন ও দিল্লি উভয় পক্ষকে সতর্ক করে তুলেছে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করে গেছেন। পাকিস্তানের সামরিক ও অসামরিক শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে আনাগোনা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক দুদিন আগেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে গিয়েছেন, যেখানে মূল আলোচনার বিষয় ছিল দুই দেশের সামরিক বোঝাপড়া এবং তুরস্ক থেকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরেভের সাথে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছেন। সংক্ষেপে বললে বিগত 5 মাসে তারেক রহমান সরকারের গৃহীত এসব পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নানা বিতর্কিত সিদ্ধান্তকে অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে মাঠে নেমেছেন ট্রাম্পের এই বিশেষ দূত। সার্জিও গোরের এই সফর কোনো সাধারণ শিষ্টাচারমূলক বা একটা সৌজন্য সফর কিন্তু নয়। এটি এমন